সবাইকে শুভেচ্ছা আমার কথা শোনার জন্য। বস্তায় ভরে ভরে টাকা নিতেন স্বরাষ্ট্রমন্ত্রী। কিসের টাকা রে ভাই? সব হারামের টাকা, সব হারামের টাকা। কারণ বাজারে যে বিশাল, সারা বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসা প্রতিষ্ঠান এই কারণ বাজারে, কাঁচামালের হোক পাকা মালের হোক, সব রকম ব্যবসা এই কারণ বাজার থেকেই সারা ঢাকা শহরে ডিস্ট্রিবিউট হয়। সেই কারণ বাজার থেকে চাঁদা তোলা হতো। সেই চাঁদার টাকা প্রতিদিন বস্তায় ভরে ভরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় যেত। এত টাকা! আপনি না স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি না একটা দলের অনেক বড় পদে, আপনি না সংসদ সদস্য, আপনি না বাংলাদেশের আইন প্রণেতা, আপনি না বাংলাদেশে আইন তৈরি করেন, আর আপনার একই দশা। এত টাকা আপনি ঘুষ নিতেন রে ভাই? আপনি জনগণকে কি দিয়েছেন রে ভাই? জনগণের কি উপকার করেছেন? আপনি না একটা দেশের হোম মিনিস্টার, স্বরাষ্ট্রমন্ত্রী। আপনি যদি এত টাকা ঘুষ খান, আপনি যদি ঘুষ খান বস্তায় ভরে ভরে, তাহলে আপনার যে মন্ত্রী সভা আছে সেই সবার লোকজন কি পরিমাণ ঘুষ খেত? আপনার যে দলের যে এমপি আছে তারা কি পরিমাণ ঘুষ খেত? আপনার যে দলের যে নেতা কর্মী আছে তারা কি পরিমাণ ঘুষ খেত, দুর্নীতি করত? একটু বুঝে দেখেন ভাই, কি করেছেন আপনারা? সাধারণ মানুষের উপরে কি পরিমাণ অত্যাচার, নির্যাতন, জুলুম আপনারা করেছেন, যার ফলশ্রুতিতে এখন আপনারা পালিয়ে আছেন রে ভাই। বুঝছেন আমার কথা? পালিয়ে আছেন। ভালো কাজ করতে টাকা লাগে না ভাই, কিন্তু খারাপ কাজ করতে টাকা লাগে, অনেক টাকা লাগে, অনেক। সেই টাকার ব্যবস্থা আপনারা এইভাবে করেছেন, নিরীহ মানুষের উপরে অত্যাচার করে। আরে ভাই, রক্ত ঘাম, রক্তটারে ঘাম হয়ে পানি হয়েছে, সেই কষ্টের টাকা ওই কারণ বাজার ব্যবসায়ীদের কষ্টের টাকা আপনারা চাঁদা হিসাবে নিয়েছেন বস্তায় ভরে ভরে, ঘুষ হিসাবে নিয়েছেন বস্তায় ভরে ভরে। এই টাকা আপনারা আপনাদের নিজের বউ ছেলে মেয়েরে খাওয়াইছেন, নিজের বাপ মারে খাওয়াইছেন রে ভাই। একটু বুঝে দেখেন কি করেছেন আপনারা। হারামের টাকা কাদের খাওয়াইছেন? এই যে গাড়ি বাড়ি শান শকত সব করেছেন, কি হবে এই টাকা? এই ঘর বাড়ি, রাস্তায় যে আপনি গাড়ি ফেলায় রেখে আছেন, কোটি টাকা দামের গাড়ি, কি হবে এই গাড়ির? কি অবৈধ পয়সায় এই যে ইনকাম করে এই যে রাস্তায় ফেলায় রাখলেন, নিজের বাড়ি তাও তো উঠতে পারছেন না। কোথায় পালায় রয়েছেন? কোন বনে জঙ্গলে পলায় আছেন? কার বাসায় যে পালায় আছেন? কোথায় মাঠে ঘাটে পলায় আছেন? কেউ তো জায়গা দিচ্ছে না, পরেও তো পালিয়ে আছেন। এই 16 কোটি মানুষ বাংলাদেশের, আপনি যদি দুর্নীতি না করতেন এই 16 কোটি মানুষ আপনাকে মাথায় তুলে রাখতো। যার বাসায় যেতেন সেই বাসায় আপনাকে জায়গা দিত। এখন আপনি ফেরারি, এখন আপনি পলাতক। বস্তায় বস্তায় ঘুষ খাইছেন। এই জনগণের কষ্টের টাকায় আপনারা চাঁদা নেছেন, কষ্টের টাকা আপনারা ঘুষ হিসাবে নেছেন রে ভাই। কেন ভাই? এই কোন জীবন গঠন করেছেন আপনারা? কেন এই জীবনে আসলেন রে ভাই? কত টাকা দরকার আপনাদের? কত টাকা দরকার যে নিরীহ মানুষের উপরে এইভাবে অত্যাচার করে আপনারা এই চাঁদা নেছেন, ঘুষ নিছেন? কত মানুষের কান্না, কত মানুষের আফসোস, কত মানুষের হৃদয় ভাঙা কষ্টের অর্জিত টাকা আপনারা এইভাবে বস্তায় বস্তায় নিয়েছেন ভাই। নিজের সুখ খুঁজতে চাইছেন, বউ ছেলে মেয়ে বাপ মা দিয়ে সুখ চাইছেন। কোথায় সেই সুখ এখন? 2024 সালে 5 আগস্ট যখন আপনার নেত্রী, আপনার দল যখন এই দেশ থেকে বিদায় নিল, উৎখাত হয়ে গেল, পলাতক হয়ে গেল, দেশ ছেড়ে চলে গেল আপনার নেত্রী, আপনিও পালিয়ে গেলেন। কি করবেন এই টাকা? কি করেছেন এই টাকা? কে খাবে এই টাকা? সব পুরো ফ্যামিলি সহ তো পালিয়ে গেছেন। এই যে বাড়ি করেছেন, কে থাকবে এই বাড়িতে? এই যে গাড়ি রাস্তায় ফেলাইতে গেলেন, এই যে এত টাকা ব্যাংক ভরে দেশ বিদেশ, কত হাজার হাজার কোটি টাকা আপনারা এই অবৈধ পথে ইনকাম করলেন, এইভাবে দালালি করে চাঁদাবাজি করে ইনকাম করলেন। কে খাবে ভাই টাকা? কি করলেন? কি জীবন গঠন করেছেন? নিজের গাড়ি রাস্তায় ফেলা রেখেছেন। যদি এটা বৈধ পথের গাড়ি হতো রাস্তায় ফেলাতে পারতেন না। এটা অবৈধ পথের বিধায় রাস্তায় ফেলায় চলে গেছেন।
আপনি না স্বরাষ্ট্রমন্ত্রী, এই 16 কোটি মানুষের আইনের দায়িত্ব নেছেন না আপনি? আর আপনি এই আইনের দায়িত্ব নেছেন, এইভাবে আপনারা আইন প্রতিপালন করেছেন এই সমাজে, এই বাংলাদেশে। কত মানুষরা অবৈধভাবে জেলখানায় ঢুকে রাখছেন, অবৈধভাবে খুন গুমের মামলা দিয়ে জেলখানায় ঢুকে রাখছেন। কি হবে ভাই এই জীবন গঠন করে কোনো লাভ হয়নি। দেখছেন কোথায় আপনি? দেখেন না মাটির নিচে যাইতে পাচ্ছেন, না মাটির উপরে থাকতে পাচ্ছেন, কোনো জায়গায় কোনো স্থান নেই, পালিয়ে আছেন রে ভাই। এ কোন জীবন গঠন করেছেন? সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। অপরাধ, অন্যায়, দুর্নীতিকে সবাই না বলবেন। আবারও আসবো আমি প্রিন্স নতুন কোনো কথা নিয়ে।